وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুস্তাফা যদি এ দুনিয়ায় না আসতো মুহাম্মদ মুস্তাফা নবী এ ধরাতে যদি না আসতো সারা জাহান অন্ধকারে থাকিত আল্লাহুম্মা মারহাবা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী আপনারো নূর লইয়া আসমান জমিন আউলিয়া আপনারো নূর নিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা মারহাবা একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মনোহাবিব আমার মুক্তির কারণে মনোহাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার নাচিল আকাশে নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর যার সিলাই পয়দা হলি ও ভাই তার তো না ভুলে গেলি
যার সিলায় পয়দা হলি সেই নূর নবীকে কেন ভুলে গেলি ওই নবীজির কদম ধর ওই নবীজির কদম ধর কলবে মওলার জিকির কর লা ইলাহা আরো জোরে জোরে চিল্লায় বল লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কয়েক মিনিট একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহরে ডাকেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামাল কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিআ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালিমাত তাওহীদ রশলিখা আসে মুহাম্মদ বামতে আকা আমার আল্লাহর পাশে নবীজি বসা কালেমাতে সে প্রমাণ বালাগাল উলা বিকাম হাসানাতু জামিআ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মহেশখালী উপজেলার অন্তর্গত আজকের এই কুতুবজম ইউনিয়ন ভাই ভাই নবীন গাউসিয়া কমিটির উদ্যোগে 12তম এক আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব হযরত মাওলানা এম শফিউল আলম সাহেব, সাবেক চেয়ারম্যান কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাহেব, এমপি, মাননীয় সংসদ সদস্য, কক্সবাজার 2 মহেশখালী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শেখ কামাল সাহেব, চেয়ারম্যান আজকের কুতুবজম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত উলামা একরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দুল হক সাইদ কাজিমি সাহেব, আমার
তার আগে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আরিফ রেজা কাদরি সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, আমার সফর সঙ্গী জনাব হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব সহ আজকে আমার সঙ্গে আরেকজন যিনি আছেন, যিনি আমার সফর সঙ্গী হয়ে আজকে মিডিয়ার ভাইয়েরাও যারা আসছেন, খাস করে সকলকে জানাই মোবারকবাদ। সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা সুস্থ নাই, ভালোও নাই। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবাগত আকর্ষণে হযরত আল্লামা জনাব হযরত মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, হুজুর আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী। সবাই একটু নারা দিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন, আহলান সাহলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন সবাইকে অনুরোধ করব, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, সকল আদবের সঙ্গে জান্নাতের বাগানে বসার জন্যে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে যেখানে আছেন মহব্বতে রসুলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবেন। যে নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করেন। রসুলের উপরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। রসুলের উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। রসুলের উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। রসুলুল্লাহর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে স্বয়ং খুশি হয়। তাবলিগ জামার বাবারা, কওমি অঙ্গনের আলেম যারা আছেন, কওমি অঙ্গনের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে
প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা। আল্লামা মুফতি শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লিখলেন, এটা সুন্নিদের কিতাব না, এটা ওয়াহাবিদের কিতাব, যেটা কওমি অঙ্গনের কিতাব। যে কিতাবের মধ্যে লিখলেন ওই রসুলের উপরে জীবনে একবার পড়া দুরূদ পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাবলিগ জামাত করেন, দেখা যায় মাসকে মাস 40 দিনের চিল্লা দেন, তাদেরও একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। একটা হলো ফাজাইলে আমল, একটা হলো ফাজাইলে দুরুদ। রাসূলুল্লাহ সম্মান, নবীজির দুরুদের হাকিকত, নবীজির দুরুদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আমার আল্লাহ নিজে বলেন, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস ব্যবহার করে নাই, বলছি ঈমানদার বিশ্বাসীরা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা গ্রামার জানেন, যারা বোঝেন, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্যে, আর একটা হলো কেমনে পড়বা, তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং এক দেশের গালি এক দেশের বলি। আমি আপনাদের থেকে প্রায় 750-800 কিলোমিটার দূর থেকে আগমন করেছি। আমার বাড়ি মাগুরায়, অনেক দূর থেকে, ঢাকা থেকে 300 কিলো দূরে। এই দূরত্ব পথ অতিক্রম করে গতকাল 3টায় রওনা দিয়েছি কিশোরগঞ্জ থেকে। রাত শেষ, দিনও শেষ, আবার রাত্র এসে গেল। এ সময় এসে ক্লান্ত দেহ নিয়ে আপনাদের মাঝে এসেছি। রব্বুল আলামিন যেন আপনাদের দোয়ার বরকতে 2-4টি কথা বলার সুযোগ দান করে। এরপরে তো দেখছেন বাংলাদেশের যে অবস্থা, একটা পেট্রোল পাম্পে কোনো তেল নাই, অকটেন পেট্রোল এই দুইটার একটাও পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। এত কষ্ট করে রব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করছে বলে আসতে পেরেছি। সেই মহান বান্ধবের দরবারে অগণিত শুকরিয়া আদায় করে জরুন আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে মহব্বত দরুদ পড়ান।